নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটা আপডেট দেওয়া ছিল, যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। গ্রুপ ডির যেটা মাস্ট ওয়েটেড একটা চাকরি, সেই চাকরির কিন্তু আপডেট চলে এসছে। যারা নিয়মিত কর্মক্ষেত্র ফলো করো তারা অবশ্যই কিন্তু দেখতে পারবে যে কর্মক্ষেত্র পেপারে কিন্তু রিসেন্টলি দেওয়া হয়েছে যে গ্রুপ ডিতে 50,000-এর ওপর ভ্যাকেন্সি আসছে। তো এই আমার ভিডিও যারা নিয়মিত ফলো করো বা যারা নিয়মিত দেখো তারা অবশ্যই জানো, আমি বহুদিন আগে বহু ভিডিওতেই কিন্তু বলেছি যে গ্রুপ ডিতে কিন্তু মিনিমাম হলো 50,000 ভ্যাকেন্সি আসবে। তো এই নিয়ে কোনো ডাউট নেই। আর আজ কিন্তু সেটাই কর্মক্ষেত্র পেপারেও কিন্তু সেটাই দেওয়া হলো। তো এই গ্রুপ ডির ভ্যাকেন্সিতে কারা কারা পরীক্ষা দিতে পারবে এবং কোন কোন কবে ফর্ম আসছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এইটাই পুরোপুরি ইনফরমেশান ভিডিও, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের হেল্প হবে। তো গ্রুপ ডির পরীক্ষার কিন্তু যে উম, কর্মক্ষেত্রে যে নোটিফিকেশানটা বেরিয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যেটা ডিটেলসটা দিয়েছে সেটার মধ্যে কিন্তু লেখাই আছে যে ডিসেম্বরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। আমার মনে হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে কিন্তু এই ফর্ম ফিল আপটা শুরু হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে খুব বেশি সম্ভাবনা আছে। আর যারা আইটিআই এবং নন আইটিআই দুজনের জন্যই কিন্তু পোস্ট থাকবে। অবশ্যই যারা আইটিআই করে আছো তাদের জন্য কিন্তু বেশি ভ্যাকেন্সি থাকবে, অর্থাৎ যাদের আইটিআই করে আছো তাদের জন্য কিন্তু 50,000-এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যাকেন্সিটা কিন্তু তাদেরই থাকবে। এই নিয়েও কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আইটিআই যারা করে আছো তাদের জন্য কিন্তু ভীষণ সুখবর। তাদের চাকরি এবছর যদি ঠিকঠাক পড়া হয় তাদের চাকরি কেউ আটকাতে পারবে না, এবং একটু ভালো করে পড়লে কিন্তু একটা খুব ভালো চাকরি কিন্তু পাওয়া যায়। আর এই আইআইটিআই থেকে প্রমোশন পেয়ে কোথায় কোথায় যাওয়া যায়, কীভাবে কোথায় যাওয়া যায় সেই নিয়েও আমি ডিটেলসে ভিডিও দিয়েছি। তো আইটিআই যারা করে আছো তাদের অবশ্যই বলবো খুব ভালো করে প্রিপারেশান নাও। তোমরা কিন্তু এই বছর কিন্তু একটা চাকরির ভীষণ চাকরির ইজি চাকরির সম্মুখে দাঁড়িয়ে আছো, কারণ এতগুলো ভ্যাকেন্সি যদি আইটিআই করে দেয় খুব বেশি কাট অফ কিন্তু যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমাদের এই চাকরিটা কিন্তু হবেই। আর যারা এই চাকরির পেছনে অনেক দিন ধরেই খাটছো তাদের জন্য আবার বলছি যে এই লাস্ট মুহূর্তে এসে আশা ছেড়ো না, অবশ্যই তোমাদের হবে। কারণ এই আইটিআইটা তুমি যদি কম্পেয়ার করো আগের বছর টেকনিশিয়ান বা এএলপির ক্ষেত্রে, টেকনিশিয়ান বা এএলপির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি অলমোস্ট সেম ছিল, এবং কাট অফটা তোমরা দেখো মিনিমাম কাট অফ গেছিলো আগের বছর। তো আইটিআইতেও যদি একটুও বেশি যায় তাও মিনিমামের থেকে একটু ওপরে কাট অফ যাবে, কারণ ভ্যাকেন্সি কিন্তু 50,000-এর উপরে বলেছে, সেটা 60,000, 70,000 বা 80,000-ও হতে পারে। যদি 60,000 বা 70,000-এর কাছাকাছি চলে যায় তাহলে আবার সেই মিনিমাম কাট অফ যাওয়ারই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আশা করা যায় কিন্তু এবছর কিন্তু যারা আইটিআই করে আছো তাদের কি বলবো, একদম হাতের মুঠোয় একটা চাকরি আছে। যদি তোমরা একটু ভালো করে প্রিপারেশান নাও অন্যান্য বারের তুলনায়। অন্যান্যবার তোমরা যারা গ্রুপ ডি দিয়েছো, যারা গ্রুপ ডি পাস করেছিলে, আমি নিজেও পাস করেছিলাম, আমরা জানি যে একটা গ্রুপ ডির চাকরি পেতে কতটা খাটনি করতে হয়েছিল। কাট অফ এক এক জায়গায় 65, 75, 80 এরকম কাট অফ যাচ্ছিলো। তো সেই জায়গায় নর্মাল একদম কোনো আইটিআই ছাড়া একদম তোমাদের যেটা বলবো জেনারেল লাইনে কম্পিটিশন করে অত হাই কাট অফে এবং ওই লেভেলের কোশ্চেন অত নাম্বার পেয়ে চাকরি পাওয়া কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছিলো, যেটা কিন্তু এই বছর হবে না। এই বছর কিন্তু কোশ্চেন লেভেল ওরকম হলেও কিন্তু কাট অফটা একদম কম যাবে আশা করা যায়। তো যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য অবশ্যই বলবো ভালো করে প্রিপারেশান নাও। আর যারা আইটিআই এখনও করনি তাদের জন্য বলবো রেলওয়ে কিন্তু পরের বছর ক্যালেন্ডারও বের করে দিয়েছে যে কত কত কোন মাসে কি কোন রিক্রুটমেন্ট বেরোবে। তো আইটিআই মাস্ট করে নাও। আইটিআই যারা করনি এখনও তাদের উদ্দেশ্যে আবারও বলবো আইটিআই করে নাও। তোমাদের জন্য কিন্তু এই বছর যারা মিস করে যাচ্ছ, পরের বছর রেলওয়ে কিন্তু আরেকটা সুযোগ দিচ্ছে। তারপরের বছর দেবে কি না আমরা জানি না, সেটা রেলওয়ে বোর্ডও হয়তো বলতে পারবে, কিন্তু তোমাদের যেহেতু আরেকটা সুযোগ দিচ্ছে রেলওয়ে, তো এই বছর আইটিআই করে নাও। যে কোনো একটা 1 বছরের ট্রেড করে নাও যাতে পরের বছর গিয়ে পরীক্ষাটা দিতে পারো এবং আইটিআইতে ভর্তি হয়ে কিন্তু পড়াশোনাটা স্টার্ট করে দাও। তো এইটাই ছিল আজকের ইনফরমেশান ভিডিও। আর যদি এর ব্যাপারে আরও নতুন ইনফরমেশান আসে অবশ্যই চ্যানেলে দেওয়া হবে। তো চ্যানেলটা ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো তথ্যর প্রয়োজন হয় অবশ্যই নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যোগাযোগ করো। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবে। ধন্যবাদ।